আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আসি হইলে বোয়ালিয়া ক্যাফেবো বাংলা রেস্তোরাঁতে, যেখানে এর আগে হয়তো আপনারা কোনোদিন আসেন নাই, দেখেন নাই, বা নামটাও শুনেন নাই। আর নামটাও শুনবেনই বা কোন থেকে, কারণ জিনিসটা বানাতেছি কেবল নতুন নতুন, অতটা পরিচিত হয় নাই। আমিও জানতাম না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে। আমি গেছিলাম হইলো বোয়ালিয়া মহড়া কফি হাউসে, হয়তো এই জায়গাটা সবাই চেনেন বা অনেকেই গেছেন। তো সেখান থেকেই আমি ফেরার সময় হঠাৎ করেই এই জিনিসটা চোখে পড়লো, তো ভাবলাম যে একটু ভিতরে ঢুকে এটা দেখি যে ভিতরে কিভাবে বানাচ্ছে। তো দেখেন আমি কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে একটা কফি হাউস বা রেস্তোরাঁ তৈরি করতেছে। তো ভিতরে ঢুকছি যখন, যতটুকু পারি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আপনারা খালি ধৈর্য ধরে দেখতে থাকুন এবং আজকের ক্যাফেবো এই কফি হাউসটা আপনারা উপভোগ করতে থাকুন। আশা করছি আপনাদের কাছে সেই ভালো লাগবে নি। আর এখনও কিন্তু কাজ শেষ হয় নাই, কেবল মনে করেন যে বানাইতেছে, এজন্য অত বেশি ভালো নাও লাগবে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আপনার কাছে সেই ভালো লাগবে, কারণ যতটুকুই বানাইছি এতটুকু আমার কাছে কিন্তু সেই ভালো লাগছে। আর পুরোপুরিভাবে যখন তৈরি হয়ে যাবে তখন যে কীরকম লাগবে না আপনারাই কল্পনা করে দেখেন গা। তো এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কাজ শেষই হয় নাই, মোটামুটি 3 ভাগের 1 ভাগ কেবল হয়েছে। এই যে দেখেন এখনও কিন্তু অনেক কাজই বাকি আছে, কেবল ফ্রেম টেম এ পাশে সব রেডি করছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো দেখি একটু আমি সামনে একটা বাঁশের চেয়ার, বাঁশের টেবিলে বসে একটু ফিলিংস নেই, দেখি কেবাটাকে। তো এই যে আমি আর হাতে আসলে আতিকুল ইসলাম, তো দুইজন গল্প করলে কীরকম লাগবে সেটা একটু ফিলিংস নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি জোড়া আসেন তাহলে তো মনে হচ্ছে আরও বেশি ভালো লাগবে। আর মোটামুটি গিপি সিপি আছে, সমস্যা নাই, দেখার মতো কেউ নাই, অত ফাঁকা জায়গা না বাজারের মধ্যে। তবে ফাঁকা জায়গা হলে পরে সৌন্দর্যের দিক থেকে আরও বেশি ভালো লাগতো। আগের যুগে মানুষ অভাবের কারণে শোন বাঁশ ব্যবহার করতো, আর এখন মনে করেন যে সৌন্দর্যের কাজে শোন বাঁশ ব্যবহার করতেছে। আসলে শোনের জিনিসগুলো আমরা তো ওই সময় দেখিনি, ঘর বাড়ি যখন বিভিন্ন রেস্টুরেন্ট বিনোদন কেন্দ্রে যাই সেখানে আসলে এই সৌন্দর্যগুলো দেখা যায়, মোটামুটি ভালোই লাগে, খারাপ না। আসলে কারুকার্যগুলো যদি ফুটিয়ে তোলা যায় সৌন্দর্যের মাধ্যমে, আসলে সব কিছুই ভালো লাগে। তো সেক্ষেত্রে এটাও মনে হচ্ছে সেই রকম যে শোন এবং বাঁশ দিয়েই কত সুন্দরভাবে তৈরি করতেছে। যদি এটা মনে করেন যে টিনের বা বিল্ডিংয়ের হইতো তাহলে কিন্তু অতটা আকর্ষণীয় হইতো না। তো আমার কাছে শোন এবং বাঁশের তৈরি এগুলোর কারণে বেশি আকর্ষিত লাগতেছে। আর এই পাশ দিয়ে যখন সম্পূর্ণ হয়ে যাবে নি তখন যে কী যে ভালো লাগবে নি তা আসলে বলে বোঝানো যাচ্ছে না। তো চেষ্টা করব যখন সম্পূর্ণ হয়ে যাবে নি তখন আবার একটু এসে ঘুরে যাওয়ার লাগে, তখন কীরকম দেখা যায় সেটা আপনাদের দেখাবো না। তো আপনাদের কাছে আপাতত এখন কীরকম লাগতেছে তা কিন্তু অবশ্যই জানায়েন। তো যাই গিয়ে সামনের দিকে। এই চমৎকার কফি হাউসটা কোথায় অবস্থিত, কিভাবে আসবেন সেটাও আপনাদের একটুখানি প্রথমে জানাই দেই। এই ক্যাফেবো বাংলার রেস্তোরাঁ বা কফি হাউসটা সিরাজগঞ্জে উল্লাপাড়ায় বোয়ালিয়া বাজারের পশ্চিম অবস্থিত। আপনারা সিরাজগঞ্জ রোড থেকে যে কোনো গাড়িতে বললেই বোয়ালিয়া এসে নামা দিবে, সেক্ষেত্রে আপনাদের ভাড়া লিবের পরে 10 থেকে 20 টাকা। নামার পর আপনারা সোজা একটু পশ্চিমে 1 মিনিট হাঁটলি পারেই হাতের বামে এই চমৎকার ক্যাফেবো রেস্টুরেন্টটি দেখতে পাবেন। এখানে আসার পরে হাতের বামে দেখতে পারবেন বড় করে একটা কাঠের তৈরি ক্যাফেবো এটা লেখা আছে। এখানে এসে ভিতরে ঢুকে পড়বেন আর এই চমৎকার দৃশ্যগুলো দেখতে পাবেন। তো যাই হোক, পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আমি যেহেতু নতুন আছি অত কিছু জানিও না, যতটুকু পারতেছি আপনাদের বলার চেষ্টা করতেছি। তো উপভোগ করতে থাকুন পুরো ভিডিওটি। ভিডিও করতেছি। তো দেখি একটু উপরতলা যাই, উপরতলা কে কি আছে। এটা মনে করেন যে ছাদ না, তবে স্টিলের মানে যে এসএস নাকি কি কয় সেগুলো দাদা উপরে মনে করেন যে সুন্দর ব্যবস্থা রয়েছে মানুষের জন্য।
তো যাই হোক দর্শক, বোয়ালিয়ার ক্যাফেবো ফাস্টফুড অ্যান্ড বাংলার রেস্তোরাঁ আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানায়। যদি একটুখানি হলেও ভালো লাগে একটা লাইক মাইক দিয়েন, আর সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো আজকের মতো এনে শেষ করি, ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।